15 বছর দেশ শাসন করে আমাদের কোমলমতি শিশুদের উপর গণহত্যা চালিয়েছে। আমরা এই বিচার চাই। এই স্বৈরতন্ত্র আমরা চাই না, এবং ছাত্রদের যে রক্ত গেছে প্রত্যেকটি রক্তের হিসাব আমরা চাই। ছাত্রদের মুক্তি চাই এবং ছাত্রদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। বাচ্চাদের উপরে এভাবে গুলি করা হচ্ছে, মনে হচ্ছে কত বছরের শত্রুতা এদের সাথে। বড় বড় সন্ত্রাসী এক একটা বাচ্চা, এই নিরীহ বাচ্চাদের এভাবে গুলি করতেছে। আমার তো প্রশ্ন মনে হয় এরা কোথাকার মানুষ যারা আমাদের বাচ্চাদেরকে গুলি করতেছে এইভাবে? এরা কি আদৌ বাংলাদেশের মানুষ যারা গুলি করতেছে? এটা কোনো কথা হলো? যারা আমাদেরকে রক্ষা করবে তারাই আমাদের গুলি করতেছে। আমাদের টাকায় চলে, আমাদের ট্যাক্সে তারা বন্দুক কিনে আমাদেরকে গুলি খাওয়াচ্ছে। এটা কোনো স্বাধীন দেশের কাজ? বাচ্চাদের আগে ছিল কোটার দাবি, এখন আমরা চাচ্ছি স্বাধীনতার দাবি। আমি আমাদের যাচ্ছি বাসায় ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমরা সবাই সাধারণ বাচ্চা কাচ্চা যারা, কারো কোনো দোষ নাই। আমরা বাচ্চাদের যে কোটা আন্দোলন, তাদের যৌক্তিক তাদের ডিমান্ড ছিল। কিছু ডিমান্ড ছিল কথা বলে যেটা নেগোসিয়েশন করে ঠিক করা যেত, সেটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এই নিরীহ শত শত বাচ্চাদের মেরে। আমরা কয়টা বাচ্চাদের লাশ দেখতে পাচ্ছি, আর যেগুলো দেখতে পাচ্ছি না তাদের হিসাব কোথায়? এই যে বাচ্চাদের বা যাদের নিরীহ মানুষের লাশগুলো যে দাফন হচ্ছে, এদের আত্মস্বজন তো সারা জীবন খুঁজে বেড়াবে। আমরা তো বাচ্চাদের লাশের কোনো হিসাব জানি না, সবকিছুর হিসাব দিতে হবে, সবকিছু। বারে বারে হামলা, গ্রেপ্তার, নির্যাতন, 200-র উপর ছাত্র নিহত হয়েছে এই ঢাকা শহরে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ছাত্র আন্দোলন। আমাদের সত্য বলতে হবে, যে সব সন্তান, ভাই, বন্ধুর সন্তান নিহত হয়েছেন, আমরা তাদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাই এবং একই সঙ্গে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পাই করে আমরা তদন্ত দেখতে চাই। যারা হত্যা করেছে তাদের কাছে আমরা আশা করতে পারি না এই হাসিনা সরকার সেটা করবেন না। শান্তির ব্যাপার না, এটা সবাই একাত্ম হয়েছে। কিছু শিক্ষার্থী মারা গেছে, বেশ কিছু শিক্ষার্থী মারা গেছে, আমারও শিক্ষার্থী অনেক আহত হয়েছে। সেই দিক থেকে বলতে গেলে এখানে সবারই একটা প্রাণের টান আছে যে স্বাধীন দেশ 50 বছর হলো স্বাধীন হলো, একটি গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশে এইভাবে রক্ত ঝরবে এটা কারো কাম্য না। আমাদের পক্ষ থেকে সেদিনে আমরা একাত্ম হয়েছি এবং আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিয়েছি এবং দেশ শান্তিতে থাকুক সেটা আমরা চাই। সব স্বাভাবিক হবে যখন আমরা আমাদের অধিকার ফিরে পাবো, বাক স্বাধীনতা ফিরে পাবো। অনেক শিক্ষকই আহত হচ্ছে, এখানে সবাই প্রাণের ভয় তুচ্ছ করে আসতেছে, কারণ যাদের শিক্ষার্থীগুলো আহত হয়েছে তারা কারাগারে আছে এবং অনেকে মারা গেছে। তো শিক্ষক হিসেবে আমরা তো ঘরে বসে থাকতে পারি না। এটা একটা একাত্ম স্লোগান, সারা